এখানে সকালবেলা বোয়াল মাছ নিয়ে এসেছিল, ছোট্ট একটা বোয়াল নিয়ে এসেছিল। তো একদম আমাদের এই নদীর বোয়াল। তো এই যে হলুদ তেল আছে, মনে হয় খেতে ভালোই লাগবে, নদীর যেহেতু নদীর মাছ খেতে একটু ভালোই লাগে, বেশি ভালো লাগে। আর এখানে এই যে লাউ, বোয়াল মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ কেটে নিচ্ছি অসুস্থতার জন্য। তো এখন এই তো আমার অনেকটাই খারাপ লাগতেছে। আর এখানে দেখেন এই যে কিছু পেয়ারা পাড়ছিলাম কালকে, তো এবার গাছের পেয়ারা আর কি নষ্ট হয়ে গেছে সব। পেয়ারাগুলো খেতে মজা হয় বেশি। এখানে যে গাখির নিয়ে আসছে, এখানে যে আগের দিনকার গাখির আছে, তার আগের দিনকার গাখির রয়েছে। তো এটি আমি রাত্রে আর কি বল্টুকে দিয়ে দিয়েছিলাম বাদ দিয়া, আর আগের দিনকার গাখিরের দিয়া তারপরে আজকে যে আবার নিয়ে এসছি। তো সেগুলো একসাথে দিয়ে এবার চাল করে নিয়েছিলাম। তো এখানে যে ভাত বসাইছি, ভাতের দেখেন ফ্যান পড়ছে। তো ভাতের ফ্যান বা গাখির জাল দেওয়ার সময় যদি পড়ে আমার একটু ভালো লাগে না, যদি সাথে সাথে নামছি কেমন জানি লাগে। আর যে মনে হয় কেন পড়লো, তার জন্য আমি কিন্তু সবসময় যখন রান্না বান্না করি বা গাখির বা কিছু পড়লে আমি সাথে সাথে মুছে নেই। তো ওখানে আর কি একটা কাপড় রাখাই দিই সবসময় মুছে নেওয়ার জন্য। তো আমি এই যে গ্যাসের চুলাটা কিন্তু মুছে নিছি উপর থেকে। আর মাছটা ভালো করে কষাই নিলাম, যেহেতু লাউ রান্না করবো। লাউ রান্না করলে কিন্তু আমি মাছ সবসময় কষাই রান্না করি। ভিডিওর শুরুতে কিন্তু আপনারা আমার কথা শুনে আর কি বুঝতেই পারছেন, আমি কিন্তু তখন অনেকটা অসুস্থ ছিলাম, একদম দাঁড়ায় থাকতে পারি না, অস্থির লাগছে। তারপরেও সংসার তো আর অসুস্থ বুঝে না, বা নিজের শরীরটা যে খারাপ বা মন খারাপ, সংসার কিন্তু সেটা বুঝে না। সংসারে কাজ তো করতেই হবে। যাই হোক, ভিডিওর শুরুতে বক বক করতে করতে আপনাদের তো সালামি দেওয়া হয় নাই আমার প্রিয় আপু ভাইদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি এখন। তো ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতোই ভালো লাগবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন, কারণ এই ভিডিওগুলো কিন্তু করছি আমি তখন কিন্তু অনেকটাই অসুস্থ ছিলাম। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, কারণ আমাকে তো প্রতিদিন ভিডিও দিতে হবে একদিন পর পর, যেহেতু এখন এখানে ইউটিউবে আসছি কাজ করতে। তো এটা হচ্ছে আমার কাজের জায়গা। তো এখন আমাকে প্রতিনিয়ত ভিডিও দিতেই হয় একদিন পর পর, না হলে কিন্তু ভিউজ ওয়াচ টাইম একদমই কমে যায়। এখন তো ভিউজ আর ওয়াচ টাইমের একদমই অবস্থা খারাপ, জানি না কেন। তো আমি কিন্তু অনেকের ভিডিও ফুল ওয়াচ করে দিই, তারপরে আমার ওয়াচ টাইম বাড়ে না। তো অনেক আপুরা আছে ভিডিও দেখে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। তো আমি সব সময় আর কি বড় কমেন্ট না করতে পারলেও আপনারা একটু গঠনমূলক কমেন্ট করে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আমি বুঝি আর কি যে সবার ভিডিও কিন্তু হাতে নিয়ে দেখা ওইভাবে সম্ভব না। তো ভিডিওটি অন করে রাখি আমি অনেক সময় আধাটুকু দেখে, তারপর অন করে রেখে দিই, ছোট্ট কমেন্ট করে তারপর ফুল ওয়াচ করে দিই। আমি কিন্তু এভাবে আপুদের ভিডিও দেখি, রান্না করার সময়, দুই বেলা রান্না করার সময় বেশিরভাগ আপুদের ভিডিও দেখি। তারপরে যখন একটু শুয়ে থাকি তখন দেখি। তো যখন শুয়ে থাকি তখন কিন্তু ভালোভাবে আর কি দেখতে পারি বা বড় কমেন্ট করতে পারি। রান্না বান্না শেষ করে তো এই পাশ দিয়ে মুছে নিতেছি, যেহেতু কদিন ধরে আর কি মুছতে পারতেছিলাম না অসুস্থতার কারণে। তো এখন আমি ভালো করে আর কি মুছে নিলাম। তো অসুস্থ, অনেক অনেক কাজ আছে, কোথায় থেকে শুরু করবো বুঝতেছি না। তো অনেক কষ্ট করে অসুস্থতার মাঝেও আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম আজ। তো দেখতে থাকেন কিভাবে পরিষ্কার করি। আর ঘর পরিষ্কারই মনে হয় আমার সুস্থতার কারণ হয়ে দাঁড়ালো। তো কিভাবে পুরো ভিডিওটির সাথে, তো অনেক দিন বৃষ্টি থাকার পর আজকে একটু রোদ উঠছে, তারপরেও শরীরটা অনেকটাই অসুস্থ, কথা শুনে কিন্তু বুঝতে পারতেছিলেন। তারপর কি করব, ঘরটা একদমই জানি কেমন লাগতেছিল, ঘরের ভিতরে আরো মনে হয় বেশিরভাগ অসুস্থ হয়ে পড়তেছে। আমি মনে হইতেছে যে ঘর লেত্রা হওয়ার কারণে মনে হয় আমি আরো বেশি অসুস্থ হইতেছি। তার জন্য আর কি করব, নিজের সাথে নিজে আর কি লড়াই করে তারপরে এই রুমটা আর কি পরিষ্কারে লেগে গেলাম।
তো কি আর করার, তো আসলেতে এইগুলো আর কি লেত্রা থাকলি বা নিজের রুমটা লেত্রা থাকলি ভালো লাগে না, শুয়ে থেকেও ভালো লাগে না। মনে হইতেছিল যে আমি আরও অসুস্থ হয়ে যাই, ঘরটা দেখেই রুম দেখে আর কি ভালো লাগে না। তার জন্যে ভাবলাম যে রোদ উঠছে আজকে, তো রাত্রে আমি বিছানার চাদর উঠাই রাখছিলাম, যে বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টি থাকলে বিছানার চাদর বা ঘর আরও জানি কেমন হয়ে যায়, ভালো লাগে না। তার জন্যে রাতেই আমি বিছানার চাদরটা উঠাই নিয়েছিলাম, ভালো লাগতেছিল না আমার কাছে শুয়ে। তার জন্য তো বিছানার চাদরটা ওখানে রেখে দিয়েছিলাম, আর কিছু কাপড়ও জমা ছিল, তো আমি কাপড়গুলো আর কি মেশিনে দিয়ে রেখে তারপরে তো আসলাম। পালাইনটা আর কি ভালো করে আমি মুছে নিতেছি, তো হালকা ধুলা পড়ছিল, তো পালাংটা মুছে নিলাম। তারপরে যে ঘরের টুকিটাকি যা বস্তু আছে সবগুলা আমি ভালো করে মুছে নিব, যেহেতু অনেকটাই ধুলা পড়ছে। আর এখানে এনে যে কি করছে, আমার চুরি ভেঙে রাখছে। তো আমার ভাই এই চুরিগুলা অনেক সাহস করে আর কি আমাদেরকে দিছিল, আমরা দুই বোন আর কি দিছিল কাশ্মীরি চুরি। ও যেহেতু দোকান করে, তো দোকান থেকে আর কি দিছিল, তখন নতুন আর কি নাম ছিল ভাইরাল চুরি কাশ্মীরি। তো সেগুলো আর কি ভেঙে রাখছে কিছু। আর এখানে কিন্তু আমি মানি প্লান্ট গাছও লাগাইছি পানির ভিতরে, পানির মধ্যে দুইটা গাছের গ্লাসের মধ্যে আমি রাইখা দিছি। অনেক আপুদেরকে দেখি মানি প্লান্ট গাছ, অনেক সুন্দর সুন্দর মানি প্লান্ট গাছ হয়ে থাকে, রুমের ভিতরে রাইখা দেয়, বারান্দায় রাইখা দেয়, অনেক সুন্দর দেখা যায় দেখতে। আমার কিন্তু হয় না। তো এখন আমার এক বান্ধবী দিছে, বান্ধবী বলতে আমার ইনে যে স্কুলে পড়ে, তো একসাথে পড়ে তার ছেলে, তো সেই বান্ধবী আর কি আমার বাড়িতে আসছিল, তো সে আমার কাছ থেকে অনেকগুলো গাছ নিয়ে গেছে। তো বলছিল যে আমার ওখানে যেখানে থাকে রুমে ভাড়া থাকে, তো সেখানে বলে আর কি এমনিতেই হয়ে রয়েছে মাটিতে, জঙ্গলের ভিতরে অনেক মানি প্লান্ট গাছ, তো সেখান থেকে আমাকে কিছু গাছ আইনা দিছে। তো আমি দুইটা গ্লাসের মধ্যে আর কি লাগাই রেখে দিছি, জানি না কত দূর হবে, কি যত্ন করতে পারবো কিনা আপুদের মতো। তারপর আপুদের ভিডিও দেখে দেখে কিন্তু আমি গাছগুলোর যত্ন করব, যেহেতু আপুরা কিছুদিন পর পর আর কি সপ্তাহ পর পর পানিগুলা চেঞ্জ করে দেয়, তো আমিও তেমন করে আর কি আমি করার চেষ্টা করব। তো আপুদের গাছ কিন্তু অনেকই সুন্দর, সব আপুদেরই প্রায় আছে যে আপুদের আমি ভিডিওগুলো দেখি, অনেকটাই ভালো লাগে আমার গাছগুলা দেখে, যেহেতু গাছ অনেকটাই ভালোবাসি। তো আমার বাড়িতে অনেক গাছ আছে, থাকলেও মানি প্লান্ট গাছটা আর কি এখন পর্যন্ত হয় নাই। আমি এর আগে দুইবার মাটিতে লাগাইছিলাম, হয় নাই। তো এবার আমি গ্লাসের মধ্যে রেখে দিছি। তো মাশাআল্লাহ গাছগুলো অনেকটাই সুন্দর আছে, তো সুন্দর হয়ে রয়েছে আর কি। মনে হইতেছে যে হবে এবারকার গাছগুলো আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরের সব কিছুই আর কি জাইরা মুইছা পরিষ্কার করে নিলাম, দেখতেই পারলেন। তো আসলেতে ঘর পরিষ্কার থাকলে মনে হয় যে মনটা পরিষ্কার থাকে, আর আলাদা একটা ভালো লাগে। যত অসুস্থ থাকি তারপরেও কিন্তু ঘরটা যদি পরিষ্কার থাকে তারপরে কিন্তু একটু ভালো লাগে। আর এই যে অসুস্থ মাঝে যে আমার ঘরটা একদম লেত্রা হয়ে রয়েছে, অপরিষ্কার হয়ে রয়েছে, তখন কিন্তু আমি আরও অসুস্থ হয়ে গেতেছিলাম গা। তার জন্য কিন্তু আমি যতটাই কষ্ট হোক আমি কিন্তু আগে ঘরটা পরিষ্কার করে নিতেছি, কারণ কিছুদিন ধরে তো আমি এই কাজগুলো করতে পারতেছি না। তার জন্য ঘরের সমস্ত বস্তু আমি কিন্তু সরাই সরাই ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা আর কি মুছে নিব। তো এখানে ঘর মোছার জন্য পানি নিয়ে আসছি, পানির মধ্যে আমি কিছু লাইজল দিয়ে দিচ্ছি, অল্প লাইজল দিয়ে মুছলে মনে হয় যে ঘর মুছে একটু ভালো লাগে। লাইজল যখন থাকে না বা শেষ হয়ে যায়, তখন আমার কাছে ঘর মুছে ভালো লাগে না, মনে হইতেছে যে পরিষ্কার হয় না। তো এমন একটা আসলেতে ভাব হয়, পরিষ্কার হলেও কিন্তু মনে হয় যে পরিষ্কার হইতেছে না। তো যাই হোক, এই যে আমি ঘরটা ভালো করে মুছে নিলাম, সমস্ত জিনিস কিন্তু আমি সরাই সরাই ঝাড়ু দিয়ে নিছি, তারপরে আবারও সরাই সরাই মুছে তারপরে আবার জায়গার বস্তুগুলো জায়গার মতো আবার রেখে দিতেছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দেন নাই, আমার আপু ভাইয়াদেরকে আবারও বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওগুলো কিন্তু অনেকেই দেখেন, তো কমেন্ট করেন না, যাদের কিন্তু চ্যানেল নাই, তাদের কোনো চ্যানেল নাই, তারপরেও কিন্তু আমার ভিডিওগুলো প্রতিদিনই দেখেন, আপনারা হয়তো লাইক দেন না। তো অনেক কষ্ট করে আপনারা কিন্তু ভিডিওটা দেখেন আপনাদের মূল্যবান সময় দিয়ে।
তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুমটা তারপরে বারান্দাটা ভালো করে মুছে আর কি সমস্ত কিছু পরিষ্কার করে নিছি। তখন কিন্তু আমি মনে হয় যে সেদিন থেকে আর কি বিকেল বেলা থেকে আমি একটু সুস্থ হওয়া ধরছি। আসলে তো আমরা গৃহিণীদের বেশি কিছু লাগে না আমাদের ভালো থাকার জন্য। তো আমাদের সংসারটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারি তাতেই আমরা অনেক খুশি, মনে হয় অনেকটাই শান্তি পাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।